রেকর্ড করার দিনেও শাস্তি পেলেন স্যামসন। এবারের আইপিএলে দারুণ ছন্দে আছেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানোর পাশাপাশি নেতৃত্বেও দেখাচ্ছেন মুন্সিয়ানা। দুর্দান্ত পারফরমেন্সের কারণে ভারতের টি-20 বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন স্যামসন। 46 বলে 86 রানের সেই ইনিংসে হারের মুখ থেকে দলকে চালকের আসনে বসান এই উইকেট রক্ষক ব্যাটার। তবে শেষ দিকে স্যামসন আউট হয়ে যাওয়ার ম্যাচটা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। ম্যাচ না জিতলেও দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন রাজস্থান অধিনায়ক। আইপিএলে দ্রুততম 200 ছক্কার রেকর্ডে ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেছেন তিনি। আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই দ্রুততম 200 ছক্কার রেকর্ড। 200 ছক্কা মারতে ধোনির লেগেছে 165 ইনিংস। আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি 200 ছক্কা মেরেছেন 180 ইনিংসে। রোহিত শর্মার 200 ছক্কা এসেছে আরও দেরিতে। এই মাইল ফলকে পৌঁছাতে 185 ইনিংস খেলতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। আইপিএলে স্যামসনের 200তম ছক্কাটি এসেছে খলিল আহমেদের বলে। ইনিংসের তৃতীয় ওভারে নিজের খেলা পঞ্চম বলেই ছক্কা মারেন রাজস্থান অধিনায়ক। এরপর স্যামসন ছক্কা মেরেছেন আরও 5টি। অসাধারণ কীর্তি গড়ার ম্যাচে হারার পাশাপাশি শাস্তিও পেয়েছেন স্যামসন। আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফিরে 30% জরিমানা করা হয়েছে তাকে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে এই শাস্তি পান তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হন স্যামসন। শাই হোপের নেওয়া ক্যাচটি বাউন্ডারি লাইনে লেগেছে কিনা সেটা নিশ্চিত হতে না পেরে টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত চান মাঠে থাকা আম্পায়ার। হোপের পা বাউন্ডারির খুব কাছাকাছি থাকলেও আম্পায়ার রায় স্যামসনের বিপক্ষেই যায়, আর তাতে একটু চোটে ছিলেন স্যামসন। এই আচরণের কারণে এবার জরিমানার মুখে পড়তে হয়েছে তাকে।